নমস্কার ভিউয়ার্স, বিলগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, বর্তমানে যা পরিস্থিতি, বাংলায় বলুন বা দেশে বলুন, নারীদের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। প্রত্যেকেই ভাবছে কি করে রক্ষা করা যায় নারীদের। তো ভিউয়ার্স, সুরবরন্দজি অর্থাৎ আমাদের বাবামণি, উনি 1370 সালে কিছু কথা কিছু শিষ্যাদের বলে গেছিলেন, নারীদের সম্বোধন করে গেছেন। মনে হচ্ছে ভিউয়ার্স যে কালকে উনি বলেছেন বা পরশুদিন হয়তো বলেছেন কথাগুলো। আমাদের যা এখন পরিস্থিতি সমাজের, মনে হচ্ছে উনি পরশুদিন বা দুদিন আগে হয়তো বলেছেন, কিন্তু উনি বলেছেন 1370 সালে। কি বলেছেন সেটাই আমি আপনাদের ওই 2-3 জন মহিলাকে এই ছোটো ছোটো করে চিঠি আকারে লিখে জানিয়েছেন যে কী করতে হবে তোমাদের। আমি তো গত বৃহস্পতিবার দিন ছাত্রদের নিয়ে বলেছিলাম যে ছাত্রদের কি করে নিজেকে তৈরি করতে হবে বা গঠন করতে হবে বলেছিলাম। আজকে বলছি যে নারী জাতিকে উনি কি চোখে দেখতেন এবং কি উপদেশ দিয়ে গেছেন, আমি দুর্বাদল থেকে বের করলাম, দুর্বাদল বই থেকে। বিরাট, আমি তো একদম অবাক হয়ে যাচ্ছি যে কি দূরদৃষ্টি ওনার। আজকে নারী জাতিদের এগিয়ে আসতে হবে তো। উনি লিখছেন ভিউয়ার্স, মেহেরপুর, সম্ভবত বাংলাদেশ, আমি চিনি না, মেহেরপুরে শ্রীমতী সুধারানী করকে শ্রী শ্রী বাবামণি মঙ্গল কুটির হইতে 2রা অঘ্রাণ 1370 সালে লিখছেন। কি লিখছেন জানেন ভিউয়ার্স? তোমরা নিজেরাই যত নগণ্য হইয়া থাকো না কেন, যে পতাকা তোমরা হস্তে ধারণ করিয়াছ তাহার নগণ্য নহে। অর্থাৎ আমার মনে হচ্ছে ওই স্বাধীনতা সংগ্রামের আগের ঘটনাটা বলছেন উনি। তোমার আদর্শের সম্মান রাখিবার জন্য তোমরা অবহেলে জীবন বিসর্জন দেবে, এই পণ করো। নারীরা যখন দলে দলে মৃত্যুর সহিত পাঞ্জা লড়িতে অগ্রসর হয়, তখন পুরুষদের মনে আর ভীরুতা থাকে না। সমস্ত জাতিকে জাগাইবার যে শাশ্বত অধিকার তোমরা জন্মমাত্রেই পাইয়াছ, তাহার সদ্ব্যবহার করো। চতুর্দিকে ধর্মের নামেও ভরনামই চলিতেছে। তোমরা সিংহ গর্জন করিয়া বলো, না আর নহে। ভ্রান্ত পথে ভারতের নারীকে টানিয়ে নিতে আমরা আর কোনো দুর্বৃত্তকে দিব না। সমগ্র নারী জাতিকে তোমরা প্রবুদ্ধ করিয়া তোলো, তাহাদের সুপ্ত তেজ জাগাও। তারপরে লিখছেন ওই মেহেরপুর নিবাসী শ্রীমতী মনোরমা দেবকে লিখছেন, কদাচ তোমরা আদর্শ ভ্রষ্ট হইও না। ত্যাগ, চরিত্রবল, সংযম, ব্রহ্মচর্য, ঈশ্বরে বিশ্বাস, নিরন্তর ভগবৎ স্মরণ তোমাদের চারিত্রিক বিশেষত্ব হোক। তোমাদের কর্মে যেন হীনতা না থাকে, তোমাদের আকাঙ্ক্ষার যেন কলুষ স্পর্শ না আসে। নিকশিত স্বর্ণের মতো তোমরা দিব্য জ্যোতিতে ঝলমল করো। ওই তারিখেই মঙ্গলকুটির থেকে লিখছেন ওই মেহেরপুর নিবাসী আর একজন আমাদের গুরুবর সরোজিনী দাসকে। তিনি লিখছেন, সমগ্র নারী জাতিকে ইচ্ছার ইঙ্গিতে তোমরা জায়গা তুলিতে পারো, এই শক্তি তোমাদের আছে। সেই শক্তির তোমরা সদ্ব্যবহার করো। ব্যবহার না করিলে ধারালো অসিতেও মরিচা ধরে। তোমাদের শক্তির সেই অবস্থা হইয়াছে।
নিজেদের শক্তিকে দীর্ঘকাল ধরিয়া তোমরা ব্যবহার করো নাই, তাই বর্তমানে নিজেদিওকে একান্ত অবলা, একান্ত অক্ষমা, একান্ত অকর্মণ্য বলিয়া ভাবিয়া থাকো। তোমাদের এই ধারণা একেবারে ভুল যে তোমরা কিছু করিতে পারিবে না। সকলে মিলিত হইয়া কাজে একবার হাত দিয়াই দেখো না, কি পারো আর কি পারো না। আরেকজন আমাদের গুরু বন্ধুনি লিখছেন, প্রতিজনে প্রতিজ্ঞা করো যে ভগবান তোমাদেরকে যত সংকটে ফিরিয়া থাকুন তোমরা জগতে মাথা তুলিয়া দাঁড়াইবে। শুধু তাহাই নহে, তোমরা সমগ্র জাতিকে শক্তিশালী ও বীর্যবান করিয়া তুলিবে। আরেকজনকে লিখছেন, পবিত্রতায় তোমরা প্রতিমূর্তি হও। দুঃখ জীবনে তোমরা অনেক পাইয়াছ, কিন্তু দুঃখে যে মানুষ কেবল অমানুষই হয় না, দেবতাও যে হয়, তাহার তোমরা দৃষ্টান্ত স্থানীয় হও। দুঃখকে তোমরা একজনে ভয় করিও না, প্রত্যেকে দুঃখ জয়ী হও। মেহেরপুর নিবাসী আরেকজনকে উনি লিখছেন, সুষমা শীলকে, যে জীবনকে প্রলোভনের অতীতে রাখিবে। তোমাদের সঙ্গ যাহাতে মানুষের মনের কলুষ হরণ করে, তার দিকে তাকাইয়া জীবন গঠন করিবে। সর্বজীবের পরম প্রেমময় প্রভু শ্রী ভগবানে দেহ মন প্রাণ অর্পণ করিয়া দেবে। চতুর্দিকে সংযমের সুরভি বিস্তার করিতে করিতে পথ চলিবে। এই কয়েকটি ছোট ছোট উপদেশ বাণীগুলো আমি পড়লাম। ব্যাস, দেখেছেন উনি কি বলছেন। নারী শক্তি বিশাল শক্তি তো। আমার মা বোনদের বলছি, আমি দিদিদের বলছি, বোনদের বলছি, নারী শক্তি তো বিশাল শক্তি। আজকে যেভাবে এই আমাদের বাংলাতে যে একটা প্রতিবাদ মিছিল হচ্ছে না, অভাবনীয়। উনি তো আগেই বলে গেছেন, তোমাদের নামতে হবে, তোমরা আসতে হবে, তোমরা কেউ ছোটো নও, তোমরা কিছু পারো না এইরকম কিন্তু নয় ভিয়ার্স। আপনাদের আসতে হবে। আমি মা বোনদের বলছি, দিদিদের বলছি, আপনারা আসুন, জাগুন। আর নয়, আর দুষ্কৃতীদের হাতে আমাদের তুলে দিব না আমরা, এইরকমভাবে জিত করতে হবে। উনি সর্বগুণে সম্পূর্ণ একজন মনীষী, মানে ইনাকে তো বিচার বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে ওনার কথাগুলো ধারালো কত দেখুন। 1370 সালে উনি লিখেছেন, সেটা আজকে আমি আপনাদের শোনালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। বাবা মনির চরণে শতকোটি প্রণাম। আপনাদের আমি সুস্থ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আবার আগামীকাল অন্য প্রতিবেদনে দেখা হবে। আজকের মতো গুড বাই।